हेलो फ्रेंड्स, অ্যানোনিস কিচেন में সকল বন্ধুকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি ডিমের শাহী কোরমা রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে তো একটা লাইক করবে। তো চলুন স্টার্ট করি রেসিপি। তো দেখুন, আমি এখানে 4টে ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ডিমগুলো সিদ্ধ হয়ে যাবার পরে এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। নেবার পর ঠান্ডা করে তো ডিমগুলোকে একটা কাঁচের বাউলে আমি নিয়ে নিচ্ছি। তো এই ডিমগুলোকে আমি এবার ম্যারিনেট করে নেব। তো এই ডিমগুলোর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা লঙ্কার পেস্ট, স্বাদ মতো নুন, আর 1 টিস্পুন অয়েল। তো এইগুলো দিয়ে আমি ডিমটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো দেখুন, আমার ডিমগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। তো ডিমগুলো আমি আধা ঘন্টার মতো কভার করে রাখব। তো ততক্ষণ এটা থাক, ততক্ষণ আমি বানিয়ে নিচ্ছি মশলা। তো মশলার পেস্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, একটা ছোট টমেটো, আর 6 থেকে 7 পিস কাজু বাদাম। এগুলোকে আমি হালকা ভেজে নেব। তো এগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, তো এগুলো আমি তুলে নিচ্ছি। তো এগুলো এবার আমি পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চারমগজ দিয়ে। দেখুন, আমার এখানে মশলার পেস্ট হয়ে গেছে। তো সেম কড়াতেই আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ম্যারিনেট করা যে ডিমগুলো ছিল, ডিমগুলো আধা ঘন্টা হয়ে গেছে, তারপর আমি এগুলো ভেজে নিচ্ছি। তো ডিমগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আস্তে রাখবেন। অল্প একটু ভেজে নিয়ে তুলে নেব। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়ন, দালচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, আর কিছু কারি পাতা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 টিস্পুন আদার পেস্ট আর 1 টিস্পুন রসুনের পেস্ট নিয়েছি। তো এগুলো জাস্ট 3 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পরে আমি এবার শুকনো মশলা দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, এবার আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবার পর এটা 2 মিনিটের মতো ভালো করে কষে নিতে হবে। আর এই মশলার মধ্যে আমি অ্যাড করব স্বাদ মতো নুন, এবার আমি দিয়ে দেবো অল্প চিনি। জাস্ট মশলাটাকে অল্প ভুনে নেব। নেওয়ার পরে আমি এতে দিয়ে দেব নারকেলের দুধ। আমি এখানে 1 কাপের মতো নারকেলের দুধ নিয়েছি। নারকেলের দুধটা দেওয়ার পরে মশলার সাথে ভালো করে নেড়ে ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা ডিমগুলো।
আমি দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প ধনেপাতা কুচোনো। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। দেওয়ার পরে জাস্ট এটা একটু ফুটে হলেই আমার রেডি হয়ে যাবে ডিমের শাহী কোরমা রেসিপি। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন। তো এটা আমি এবার সার্ভ করে দেবো। গরম ভাতের সাথে ভালোই লাগবে ডিমের শাহী কোরমা। তো যারা সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করবেন আর একটু শেয়ার করে দেবেন।